এককালে এক ঘন জঙ্গলের মধ্যে বাস করত চারটি ভিন্ন প্রাণী: ভয়ঙ্কর বাঘ, চতুর শিয়াল, ভীতু খরগোশ আর পরিশ্রমী ঘোড়া। বাঘের নাম ছিল রুদ্র। সে ছিল বনের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রাণী। বনমধ্যে তার গর্জন শুনলে সবাই ভয়ে পালিয়ে যেত। শেয়ালের নাম ছিল কৌশিক। সে ছিল বুদ্ধিমান, চালাক, চতুর এবং সে নিজের লাভে সবকিছুই করতে রাজি ছিল। সে খুব কম কথা বলতো, কিন্তু মস্তিষ্ক সবসময় তার চলতো। খরগোশ ছিল কোমল প্রকৃতির। তার নাম ছিল শশী। সে ছোটখাটো, দুর্বল, সৎ এবং সহজ সরল। আর ঘোড়ার নাম ছিল অরুণ। সে ছিল পরিশ্রমী, ভদ্র এবং উদার। বন থেকে জল টেনে আনা, দূরের খোঁজ আনা, মাল বহন করা, এসবই কাজ সে ইচ্ছা করেই করত। বাঘ রুদ্র, শিয়াল কৌশিক এবং খরগোশ শশী ও ঘোড়া অরুণ, এই চারজন একদিন বড়গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল এবং কথোপকথন করছিল। বাঘ বলল, আমি হলাম বনের সব থেকে ভয়ঙ্কর প্রাণী। আমাকে সবাই খুব ভয় করে। আমার কথা সবাই মেনে চলে। তা শুনে শিয়াল বলল, আমি হলাম সবচেয়ে বেশি বুদ্ধিমান ও চালাক। আমার মতো বুদ্ধি এ বনে আর কারো নেই। তখন ঘোড়া বলল, আমি কিন্তু খুবই পরিশ্রমী। আমার মতো পরিশ্রমের কাজ এ বনে আর কেউ করে না। খরগোশ কিন্তু কিছুই বলল না। সে নীরবে সকলের কথা কেবল শুনতে লাগলো। এইরকম কথোপকথন হচ্ছিল। হঠাৎ এমন সময় প্রবল ঝড় আসে। বজ্রপাত, গাছ উপড়ে পড়া এবং ভয়াবহ বাতাসে বন কাঁপতে থাকে। অনেকক্ষণ পরে যখন ঝড় থামলো, তখন দেখা গেল বনের খাদ্য সংগ্রহ কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে সবাই ফল, গাছের শিকড় আর জল পেত, তা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সবাই খুবই উদ্বিগ্ন। হায় হায় হায়, আমরা এখন কোথা থেকে খাবার পাবো? কোথা থেকে জল পাবো? কি করবো আমরা এখন? শিয়াল কিন্তু বুদ্ধিমান। সে হাই উতাশ না করে পরের দিন একটি বৈঠক ডাকলো। বন্ধুরা, কাল একটি বৈঠকের আয়োজন করেছি। সবাই কিন্তু উপস্থিত থাকবে। পরের দিন সকাল সকাল বনের সব প্রাণীরা এসে এক জায়গায় জড়ো হয়, কারণ তাদের এখন নতুন করে খাদ্য সংগ্রহের ব্যবস্থা করতে হবে। কিন্তু কে এর দায়িত্ব নেবে? রুদ্র গর্জে ওঠে, আমি এই কাজ করব। আমি সব শক্তি দিয়ে বন বানাবো নতুন করে। শিয়াল কৌশিক সাথে সাথে বলল, না না, এমন কাজ আপনার দ্বারা হবে না। আমি তো শিকারী, নির্মাতা নন। এমন কাজে বুদ্ধি দরকার, গঠন দরকার, আর দরকার নেতৃত্ব। এই কাজ আমার পছন্দের, বুঝলে? খরগোশ শশী ভয় হলেও বলল, আমি যদি কিছু সাহায্য করতে পারি তাহলে বলবেন। আমি ছোট হলেও অনেক কাজ জানি। ঘোড়া অরুণ এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে বলল, আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি, তবে অনেক সহজে বনকে আবার গড়ে তুলতে পারি। কেউ একা কিছু করতে পারবে না। রুদ্র বাঘ হুঙ্কার দিয়ে বলল, আমি কাউকে দরকার মনে করি না। আমি একাই যথেষ্ট। শোনো, কাল ভোরে আমি নিজেই শুরু করব বন গঠনের কাজ। যারা চায় তারা আমার সঙ্গে আসতে পারো। শিয়াল কৌশিক বাঘকে বলল, আমি তোমার সঙ্গে আছি ভাই। আমি তো বরাবরই তোমার অনুগত। খরগোশ তখন আর কিছুই বলল না। সে নীরবে সেখান থেকে সরে গেল। ঘোড়া মাথা নেড়ে বলল, তোমরা যাও, আমি আমার মতো কাজ করব। কিন্তু আমি বুদ্ধির চেয়ে
সম্মিলিত পরিশ্রমে বেশি বিশ্বাস করি। পরদিন বাঘ রুদ্র এবং শেয়াল কৌশিক একসাথে নতুন খাদ্য ভাণ্ডার তৈরির পরিকল্পনা শুরু করলো। কিন্তু সমস্যা শুরু হলো তখনই, যখন বাঘ বলল, এই গাছটা কেটে ফেলি, এখানে সুন্দর জায়গা হবে। তখন শেয়াল বলল, না না রুদ্র ভাইয়া, এই গাছটা কেটো না। এই গাছের ফল খুব সুস্বাদু। এইটা না কেটে পাশের গাছটা কাটো। আমি হলাম এ বনের রাজা, আমি সব থেকে বেশি শক্তিশালী। আমি যা বলবো তা সবাইকেই শুনতে হবে, এই বললাম। ভাইয়া রুদ্র, আমি তো কেবল বলেছি এই গাছের ফল খুবই সুস্বাদু। এই গাছটা রাখলে আমাদের খাবার কোনো অসুবিধা হবে না। আমি কারো কথা শুনবো না, আমি যা বলছি তাই হবে। এই নিয়ে ঝগড়া শুরু হলো। বাঘ জোর করে গাছটি কেটে ফেললো। শিয়াল রাগ করে সেখান থেকে সরে গেল। কেউ আর কারো কথা শুনল না। অন্যদিকে খরগোশ এবং ঘোড়া একসাথে মিলে একটি ছোট জায়গা পরিষ্কার করে সেখানে ফলের বীজ পুঁতে দেয়, জল এনে দেয়, বাঁশ দিয়ে চারিদিকটা ঘিরে দেয়। তারা ধীরে ধীরে খাদ্য ভাণ্ডার তৈরির একটি ছোট্ট মডেল গড়ে তোলে। এক সপ্তাহ পর বাঘের তৈরি স্থাপনাটি ভেঙে পড়ে। গাছ না রেখে শুধু কাঠ দিয়ে তৈরি করায় ভেঙে পড়ে সব। শিয়াল তো আগেই চলে গেছে, আর বাঘ একা কিছু করতে না পেরে শুধু গর্জন করতে লাগলো। ঠিক সেই সময় বনের সবাই দেখতে পেল খরগোশ এবং ঘোড়ার তৈরি খাদ্য কেন্দ্রটি ছোট হলেও খুবই মজবুত এবং পরিপাটি ও কাজের উপযোগী। সবার কৌতূহলে তারা সেই জায়গায় আসে। তারা দেখে গাছে অনেক ফল ধরেছে, ছোট ছোট জলাধার তৈরি হয়েছে, সেখানে সবাই মিলেমিশে কাজ করছে। বাঘ লজ্জা পেয়ে বলল, আমি তো সব শক্তি দিয়েও কিছু করতে পারলাম না, এরা তো খুবই ছোট, দুর্বল, অথচ সফল হলো কিভাবে? শিয়াল ফিসফিস করে বলল, বুদ্ধি ছাড়া কাজ করলে এমনটাই হয় ভাই। ঘোড়া তখন শান্ত স্বরে বলল, রুদ্র ভাই, আপনি শক্তিশালী, সেটা ঠিক। কৌশিক ভাই চতুর এবং বুদ্ধিমান, সেটাও ঠিক। কিন্তু শশী আমাদের শেখায় কিভাবে নিষ্ঠা আর সততা দিয়ে কাজ করতে হয়। আর আমি শুধু সাহায্য করেছি মাত্র, কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে কাজ করলে প্রকৃত সফলতা আসে। বাঘ তখন বলল, আমি ভুল করেছি। নেতৃত্ব মানে জোর নয়, মানে সহানুভূতি, সহযোগিতা এবং বোঝাপড়া। আমি যদি তোমাদের সঙ্গে কাজ করতে পারি, তবে আমাকেও তোমরা শেখাও। শিয়াল তখন বলল, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকেও কাজ শেখাও। এইভাবে তারা চারজন একসঙ্গে নতুন করে পুরো বন গঠনের কাজ শুরু করে। বছরের শেষে সেই জায়গাটি হয়ে ওঠে সবচেয়ে সুন্দর, সুরক্ষিত এবং ফলপ্রসূ খাদ্য ভাণ্ডার। বনের অন্য প্রাণীরা তখন বলল, শক্তি, বুদ্ধি, সাহস এবং পরিশ্রম, এই চারটি গুণ যদি একসঙ্গে থাকে তবে কোনো কাজই অসম্ভব নয়। তবে বন্ধুরা, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সহযোগিতা, বোঝাপড়া এবং বিনয়ী প্রকৃত শক্তি। শক্তি, বুদ্ধি, সততা আর পরিশ্রম একসঙ্গে থাকলেই তবেই সফলতা আসে। আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।